হ্যালো মাই বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মন্ডোল্যান্ড রায়। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমরাও বেশ আছি। আজ আমরা যাচ্ছি কলকাতার খুবই কাছে একটি জায়গাতে, যেখানে আমরা একটা দিন কাটাবো, ওই যেটাকে বলে স্টেকেশন। রুমস আমরা আগে থেকেই বুক করে নিয়েছি। সকালে ঘুম থেকে উঠে ক্যাব বুক করে বেরিয়ে পড়েছি। আমাদের মধ্যমগ্রামের বাড়ি থেকে এই জায়গাটি অবধি আসতে আমাদের সময় লাগলো ওই ঘন্টা দুয়েক, পুরো 2 ঘন্টা না, 1 ঘন্টা 45 মিনিট মতন। এবার বলি কোথায় এসেছি। এই জায়গাটির নাম হচ্ছে ইকো ক্রিক, একটি খুব সুন্দর রিসর্ট। এই জায়গাটি হচ্ছে পৈলানে। পৈলান যদি কেউ না চেনো তাদের উদ্দেশ্যে বলে রাখি, জোকা ক্রস করেই ডায়মন্ড হারবার রোডের ওপরেই বাঁ হাতে পড়বে এই জায়গাটি। এখানে 2 রকমের রুমস আছে। একটা হচ্ছে ওই লেকটার পাশে যে কটেজেসগুলো আছে সেই কটেজেসগুলো, আর একটা হচ্ছে আমরা এই যে রুমটা নিয়েছি এই রুমসগুলি। এগুলো লেকের পাশে, বাট এগুলি কটেজেস নয়। আমাদের এই রুমটার ট্যারিফ হচ্ছে 3400 ইনক্লুডিং ট্যাক্সেস অ্যান্ড ব্রেকফাস্ট। রুমটা কিন্তু বেশ বড় এবং ব্যালকনি থেকে ভিউটা তো অসাধারণ। রুমটা বড় হওয়াতে আমাদের খুব সুবিধা হয়েছে, কারণ আমরা 3টে টডলার নিয়ে এসেছি। আর বাচ্চাদের জন্য খুব সুবিধা হয় যদি জায়গা অনেকটা থাকে, ওরা খেলা করতে পারে। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ। ওই যে লেকটার পাশে ছোট ছোট কটেজেসগুলো দেখা যাচ্ছে, ওগুলোও আমরা নিতে পারতাম, তবে আমরা ভাবলাম বাচ্চা নিয়ে আমাদের এই রুমসগুলোতেই বেশি সুবিধা হবে এবং সেফও হবে। ওই জন্যই আমরা এই রুমসগুলো নিয়েছি, এই কটেজেসগুলো নিইনি। তবে পরে আসলে অবশ্যই এই কটেজেসগুলোতে থাকার ইচ্ছা রইল। চেক ইন করেই এটা ওটা টুকটাক খাওয়া দাওয়া শুরু হলো বাচ্চাদের, আমাদের সকলের। কারণ এরপরে আমরা সবাই তৈরি হয়ে নেব, তৈরি হয়ে চলে যাব সোজা পুলে। পুলে গিয়ে দাপাদাপি করে তারপরে লাঞ্চ করব, কারণ আমাদের কাছে আজ গোটা দিন আছে। কালকে আমরা এখান থেকে চেক আউট করবো ওই 11টা সাড়ে 11টা নাগাদ। আপাতত কিছু স্ন্যাক্স অর্ডার করেছি, সেগুলো খেয়ে পুলে যাব। বাড়ি থেকে বাচ্চাদের জন্য আমরা টুকটাক খাবার নিয়ে এসেছিলাম। শ্রেয়া তো বাচ্চাদের জন্য অজস্র স্ন্যাক্স নিয়ে এসেছে, তবে আমাদেরও খিদে পেয়েছিল, তাই খাবার অর্ডার করা হয়েছিল। ওগুলো খেয়ে এবার আমরা যাচ্ছি পুলের দিকে। রিসর্টটা এত সুন্দর, সময় নিয়ে ঘোরা গেলে কিন্তু দারুণ লাগতো। ওরা এখানে নিজেদের হাতে নানান ধরনের জিনিস কিন্তু চাষও করেছে। আর তারপরে এখানে রয়েছে সামনে কিছু পাখি, গিনি পিগস, আর এই যে একটা প্লেন। খুব সুন্দরভাবে পুরো জায়গাটি কিন্তু সাজানো। পুলটিও অনেক বড় এবং সারপ্রাইজিংলি আমরা যখন পুলে এসেছি তখন পুল একেবারে ফাঁকা। বাইরে এত গরম যে মনেই হচ্ছে না যে ফেব্রুয়ারি এন্ড, মনে হচ্ছে যেন মে জুন চলে এসেছে। তবে দ্য গুড থিং ইজ বাচ্চাদের পুলটার উপরে একটা শেড আছে। এখানে বাচ্চাদেরকে নিয়ে খুব ভালোভাবেই স্নান করানো যাবে, কারণ বাচ্চাদের খুব একটা বেশি রোদ লাগবে না। সিম্বা প্রথমে জলে নেমে একটু ভয় পেলেও এখন তো দারুণ এনজয় করছে। একদম দূরে নিজের বাবার কাছেই চলে গিয়েছে। পুলের ঠিক পাশে এরকম একটা জায়গা আছে যেখানে পুল থেকে ওঠার পরে স্নান করা যেতে পারে, এবং পুলের পাশেই অনেকগুলো চেঞ্জিং রুমসও রয়েছে। অনেকক্ষণ পুলে দাপাদাপি করা হয়েছে। সময় এখন প্রায় দুপুর 2:30। সিম্বাকে স্নান করালাম, নিজেরা স্নান করলাম, করে এবার অপেক্ষা করছি লাঞ্চের। লাঞ্চ অর্ডার করা হয়ে গিয়েছে, লাঞ্চটা দিয়ে গেলেই লাঞ্চটা করা হবে। ইতিমধ্যে সিম্বা আমার কোলে মাথা রেখে একটু ঘুমিয়ে নিল। আসলে ঋতুপর্ণা সকালবেলায় খিচুড়ি বানিয়ে নিয়ে এসেছিল বাচ্চা 3টের জন্য, তাই শুভকে, মোমোকে আর সিম্বাকে সেই খিচুড়িটা একটু খাইয়ে দেওয়া হয়েছিল। তাই খিচুড়ি খেয়ে পেট ভর্তি হয়ে যাওয়াতে আমার কোলে মাথা রেখে একটু ঘুমিয়ে পড়লো। আর এদিকে আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে রয়েছে গরম গরম ভাত, শুক্তো, মাটন, চিকেন আর স্যালাড। লাঞ্চ সেরে একটু ঘুমোতেই হবে, কারণ পুলে দাপাদাপি করে কিন্তু ভীষণ টায়ার্ড লাগছে। ঘুম থেকে উঠে 1 কাপ গরম চায়ে চুমুক দিয়ে বেশ কিছুক্ষণ আমি আর মিস্টার রয় সিম্বার সাথে খেলা করলাম। তারপরে বেরিয়ে পড়লাম বাইরেটা একটু ঘুরে দেখতে। বাইরেটা রাতের আলোতে এত সুন্দর দেখতে লাগছে। পুরো রিসর্টটা অসম্ভব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো। চারিধারে এত গাছপালা, আর প্রত্যেকটা গাছে এত সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে যে দারুণ দেখতে লাগছিল জায়গাটা। আর চারিধারে কত কিছু চাষ করেছে, কোথাও কলা গাছ লাগানো, কোথাও ফুলকপি, কোথাও বাঁধাকপি, কোথাও টমেটো, নানান ধরনের জিনিস চাষ করছে। এখানে কিন্তু চাইলে তোমরা আগে থেকে বুকিং করে ওই যে লেকটি, ওখানে ফিশিংও করা যায়। এই যে বাদিকে কটেজগুলি দেখতে পাচ্ছ, এগুলি সেই কটেজগুলি যেগুলো আমাদের ব্যালকনি থেকে দেখা যাচ্ছিল। এই যে এত স্ন্যাক্স, এগুলো সব শ্রেয়া নিয়ে এসেছে বাচ্চাদের জন্য, আর আমাদের জন্য আমরা অর্ডার করেছি আপাতত 1 প্লেট ফিশ ফিঙ্গার।
হাসি নাচ গান আড্ডায় দারুণ কাটলো আজকে সন্ধেটা। ভাবলাম বাইরে বেরিয়ে দেখি এখন আবহাওয়া কেমন। ব্যালকনিতে এসে দেখলাম বাইরে বেশ কুয়াশা। সন্ধেবেলায়ও একদম পরিষ্কার ছিল, তবে এখন ভালোই কুয়াশা। ডিনারে অর্ডার করেছিলাম রুটি, ডিম কারি আর চিকেন, সেটা দিয়ে গেল। এবার আমরা ডিনারটা সেরে নেব, কারণ বাচ্চাদের এবার ঘুম ঘুম পেয়েছে। ডিনার সেরে ঘুমোতে ঘুমোতে সময় হয়েছিল রাত 11:30। ঘুম থেকে যখন উঠলাম তখন সময় সকাল 9টা। তাড়াতাড়ি উঠে রেডি হয়ে নিলাম, সিম্বাকে তৈরি করে নিলাম, কারণ এবার আমাদেরকে ব্রেকফাস্ট করতে যেতে হবে। আমাদের ব্রেকফাস্টটা যেহেতু ইনক্লুডেড, তাই জন্য আমাদের রেস্টুরেন্টেই যেতে হবে। আর ওখানে সময় হচ্ছে 10টা অবধি, তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে ব্রেকফাস্টটা করতে চলে এসেছি। আজকে আমি ব্রেকফাস্টে খাবো লুচি, সিম্বা খাবে স্যান্ডউইচ আর বয়েলড এগ আর কলা। খুব বেশি অপশনস ছিল না ব্রেকফাস্টে, খুব লিমিটেড অপশনসই ছিল, তবে যা যা অপশনস ছিল তাতে কাজ চলে যায়। ব্রেকফাস্ট করে বাইরে বেরিয়ে সামনের ঝিলটাতে দেখলাম কি বিশাল বড় বড় মাছ একদম ধারে এসে ঘোরাঘুরি করছে। তারপরে আমি চলে গেলাম রুমে, আর সিম্বার মিস্টার রয় গেল একটু ঘোরাঘুরি করতে। এখন সময় সকাল 11টা, আমরা চেক আউট করে নিচে চলে এসেছি। এবার যাবো রিসেপশনের দিকে। এখানে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা আর চেক আউট টাইম হচ্ছে সকাল 10টা। আমাদের চেক আউট করতে করতে বেজে গেল 11টা। দারুণ কাটলো আমাদের এই একদিনের স্টেকেশন। এবার রিসেপশনে গিয়ে আমরা ওখানেই বসে আমাদের ক্যাবটা বুক করব। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর যদি হও নতুন সদস্য আমাদের চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল মন্ডল অ্যান্ড রয়, আর ক্লিক করে দিও পাশের বেল আইকনে সব নোটিফিকেশন সময় পাওয়ার জন্য। খুব শিগগিরই দেখা হবে আরো অনেক নতুন নতুন ভিডিওস নিয়ে।